হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওভারসিজ হাইওয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আরো একটা আনন্দের দিন। আমাদের এক ছোট বোন ও বাংলাদেশ থেকে মাত্র অ্যারাইভ করলো কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তোমার কি নাম? নওশিন জাহান এশা। আচ্ছা, সো এশার একটা স্টোরি আছে, কারণ ও মোটামুটি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টই, কিন্তু তুমি তো মনে হয় মেডিকেলে ট্রাই করেছিলে আমি বাংলাদেশে, রাইট? বাংলাদেশে মেডিকেল এক্সাম দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। সো এই মেডিকেলে তো তোমার আসলে যেহেতু বাংলাদেশে একটা হিউজ একটা কম্পিটিশন থাকে, অনেকেই ট্রাই করে, সেই তুলনায় আমাদের ইউনিভার্সিটি বা মেডিকেলের সংখ্যা অত বেশি না। সো তোমার মনে হয় প্রায় মানে এইটাকে ট্রাই করে চান্স না পাওয়ার কারণে তুমি একটা হতাশা বা একটা কষ্ট ছিল, হ্যাঁ, রাইট? হ্যাঁ, অবশ্যই। আমি তখন অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। অ্যান্ড তারপর আমি আগে থেকে ট্রাই করেছিলাম মেডিকেল সাইডে যাওয়ার, তো হয়নি। পর তখন আমি টোটালি ডিফারেন্ট একটা সাইডে ভর্তি হয়েছিলাম। বাংলাদেশে আমি 1 বছর পড়াশোনা করেছি। কোন সাবজেক্টে? সিএসসি, কম্পিউটার কম্পিউটার সায়েন্সে সায়েন্সে। আচ্ছা আচ্ছা, ওকে। ভর্তি হয়েছিলাম। পরে আমি যখন আপনাদের সাথে কথা বললাম, আপনারা বললেন যে মালয়েশিয়াতে সম্ভব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মেডিকেল রিলেটেড। তখন আমি ভাবলাম যে তাহলে আমি আরেকবার চেষ্টা করে দেখি। তো সেখান থেকেই আমার আবার সেকেন্ড টাইম চেষ্টা করা ভালো কোথাও যাওয়ার, মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে আসার। তারপর এই তো এখন আমি আলহামদুলিল্লাহ ইউপিএম ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, সেখানে বায়োটেকনোলজিতে ভর্তি হয়েছি। এক্স্যাক্টলি বন্ধুরা, আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাংলাদেশে যারা মেধাবী তোমরা আছো, তা তোমরা অনেকেই কিন্তু মেডিকেল অথবা বুয়েট কুয়েটের চান্স না পাওয়ার কারণে তোমাদের ভেতরে একটা হতাশা কাজ করে। হ্যারাস আজকে এসা হয়তো বাংলাদেশের মেডিকেল কলেজে চান্স হয়নি তার, অথবা বুয়েট কুয়েটে তার চান্স হয়নি, কিন্তু আজকে সে বুয়েট কুয়েটের থেকেও, হ্যাঁ, ওয়ার্ল্ডে আরো ভালো র্যাঙ্কে আছে। মালয়েশিয়ার যেটাকে বলা হয় সেকেন্ড টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইউপিএম। তার মেডিকেল বা বুয়েট কুয়েটের স্বপ্ন পূরণ না হলেও এসা কিন্তু প্ল্যান বি হিসাবে মালয়েশিয়াতে আরো ভালো, আরো বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার একটা সুযোগ হয়ে গেল। সো এসা তোমার জন্য একটা বেস্ট উইশ থাকলো। কারণ যে হ্যাঁ, আমরা বলবো, আমরা আমাদের এজেন্সির সুনামের জন্য বলবো, তোমরাও আমাদেরকে বলবে যে হ্যাঁ, ওভারসিজ হাইওয়ে তোমাদেরকে হেল্প করেছি, সব ঠিক আছে। বাট আমি যে কথাটা সবসময় বলি যে আশাটার থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে আসার পরে তোমার ফিউচারটা, তোমার ক্যারিয়ারটা যেন সুন্দর হয়। তুমি যেন একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা ফোকাস নিয়ে তুমি তোমার মালয়েশিয়ার লাইফটাকে তুমি কন্টিনিউ করতে পারো, এই প্রত্যাশায় অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকো বন্ধুরা। তোমরা যারা এই ব্যাপারটাতে চিন্তা করো যে মেডিকেল বা বুয়েট কুয়েটে চান্স হয়নি, একটা হতাশা কাজ করে, আমি বলবো হতাশা হওয়ার কিছু নেই। কারণ ওর থেকে ভালো বেটার ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, বিশেষ করে মালয়েশিয়াতে উইদাউট আইএলস তুমি চলে আসতে পারবে, এবং খুব অল্প সময়ে মাত্র 1 মাসে ভিসা এখানে প্রসেসিং হয়ে যায়। এবং মোটামুটি তোমার ডকুমেন্টস যদি সব ঠিক থাকে, তোমরা মানে ইউপিএমএ বা ইউএমএ বা এই ধরনের বিভিন্ন ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ তোমরা আমাদের ওভারসিজ হায়ার মাধ্যমে ভর্তি হওয়ার সেই সুযোগটি আছে। তো কোনো রকম ইনফরমেশন বা সহযোগিতার জন্য আমাদের ওভারসিজ হাইওয়ে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ তোমাদের পাশে আমাদেরকে পাবে। সবাই ভালো থাকো।